আপনার কাছে কি মনে হয় সোহেলি ফিক্সিং নিয়ে করা আপনার যে প্রতিবেদনটা হয়েছিল, আমরা দেখেছি এরপরে 2 বছর আগের কথা, ওই সময়ে আপনার এগেইনস্টে হয়তো বা অনেক বা ওইটার একটা এগেইনস্ট ভাবে কাউন্টার ভাবেই হয়তো বা কিছু প্রতিবেদন হয়েছে অন্যান্য গণমাধ্যমে। সেই সময় বিষয়টা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল যে আপনি একটা অভিযোগ তুললেন এবং সেন্সিটিভ অভিযোগ খুবই, এই জন্যই মঞ্জুরি আপনার মনে আছে এই সেটেই আমি বলেছিলাম এটা খুবই কিন্তু চ্যালেঞ্জিং বিষয় এবং একই সঙ্গে আপনার থ্রেটের বিষয়। আপনি যে নামটা প্রকাশ করছি ওইটা অনেকে হয়তো বা এই স্টেজে ভাববে যে এটা মজার জন্য বলছি, একজন জুয়ারি ফিক্সিং সালমান বার্দের যে জুয়ারে প্রকাশ করা হয়েছিল ইংল্যান্ডে মনে নিউজ উইক করেছিল, সেটা কিন্তু বেশি দিন আর পত্রিকা চলেনি। ও অনেকে এটার সঙ্গে মারাও গিয়েছিলেন, মানে হেনসি কর্নিয়ার ঘটনাও কিন্তু আপনার মানে কত বড় হাত এখানে জড়িয়ে থাকে। আমি যখন একজন ফিক্সারের নাম বলে দিই আকাশ, এটা আপনার জীবন থ্রেট হতে পারে, লাইফ থ্রেট হয়ে যেতে পারে, কিন্তু আমি প্রকাশ করেছিলাম এবং আকাশ আসলে এখানে সিম্বলিক নাম ব্যবহার করেছে আমার যতটুকু মনে হয়, কিন্তু বিসিবির এখানে আসলে অনেক কিছু বের করার আছে। অর্থাৎ এর সঙ্গে এই যে ভয়েস রেকর্ড আপনাকে শোনালাম সেটাতে বলা হচ্ছে আরও অনেকে জড়িত। আমি তাদের নাম প্রচার করিনি কারণ তাদেরটা আমি প্রমাণ করতে পারিনি কোন ক্রিকেটার জড়িত। নিশ্চয়ই বিসিবি আরও ভিতরে যাবে সেই সময়, এবং কোন ব্যক্তিরা বাংলাদেশে থেকে এই ফিক্সিংগুলো জড়িত থাকে তাদেরকে বের করতে হবে। হ্যাঁ, সোহেলি কিন্তু কিছু না, সোহেলি একটা টুলস মনে রাখতে হবে, তাকে ব্যবহার করা হয়েছে, সেটার মেইন জায়গাটা যেতে হবে। অনেক গণমাধ্যম করেছে, ওই যে বললাম যে মেসেঞ্জারে সে বের করেছে স্ক্রিনশটগুলো, নিশ্চয়ই বিশ্বাসযোগ্যতা তৈরি করবার জন্য সে অন্যকে চেষ্টা করেছিল। নিশ্চয়ই যারা করেছে ওই নিউজ করেছে তারা ওই সময় সোর্স থেকে তারা নিশ্চিত হয়ে করেছে, তাদেরকে আমি সম্মান জানাই, তারা তাদের জায়গা থেকে নিশ্চয়ই তারা ঠিক মনে করেছেন। কিন্তু আমি আমার জন্য দেখেন, আপনার যখন এরকম কাউন্টার নিউজ আসবে এবং সেটা ফিক্সিংয়ে একজন মেন নাম আমি বলছি, এভাবে নিজেকে অপরাধীও লাগে অনেকটা, আমি কোথাও ভুল করে ফেললাম কিনা, কারো ক্ষতি করে ফেললাম কিনা, একটু কিন্তু অন্যরকম বিষয়টা। এমন না যে আমি একটা ম্যাচ রিপোর্ট করছি বা এটা করছি, এর সঙ্গে কিন্তু অনেকগুলো জীবন জড়িত আছে। হ্যাঁ, চাইলেই সব কিছু করা যায় না। তা আমি অনেক দিন ছিলাম এই মানে বলতেই হয় যে এই যে পুরো তদন্ত আইসিসির কোনো না কোনোভাবে এটার সাথে আমিও যুক্ত ছিলাম, আমিও কোনো না কোনোভাবে আমার কাছে যত তথ্য প্রমাণ আছে যেগুলো ছিল, আমি বললাম না আমরা প্রচার করেছি 20 সেকেন্ড, এই 4 মিনিট সেকেন্ডে একটা এখানে আরেকটা অডিও। তুমি যদি প্রমাণগুলো আমার কাছে কিছু কয়েকটা প্রমাণ আছে বুঝছো, যে আমি নাম চলে এসেছিল, মানে ওই মেয়েটাকে প্রভোগ করার চেষ্টা করা হচ্ছে যে তুমি চাও, তোমার টিমের আরো অনেকেই করে, আমার কাছে প্রমাণ আছে, আমি তোমাকে দিচ্ছি, তাই তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমিও করো। কি পরিমাণ প্রভোগ করা, আমার খুব স্যালুট দিতে ইচ্ছে করে যে ক্রিকেটারকে তিনি বলেছেন তিনি ফাঁদে পা দেন, না হলে একটা ডিজাস্টার হতো বাংলাদেশের ক্রিকেটের। কিন্তু আবারও মঞ্জুরি ওই কথাটাই বলতে হয় যে ক্রিকেট বোর্ডের এখানে থেমে থাকলে হবে না। একটা ক্যারেক্টার শুধুমাত্র সোহেলি, একটা অংশ একটা সোহেলি, এর ভেতরে কে তাকে প্রভোগ করেছে, কোন সে আকাশ নামে ব্যক্তি বাংলাদেশে কে এবং কারা এসব করছে, আমি বিশ্বাস করি সমস্ত কিছু আজকে বিপিএলে যেসব কথাবার্তা আসে, বিতর্ক আসে, এর সঙ্গে যারা জড়িত, আপনি যদি শেকড় থেকে মূল উৎপাদন করতে না পারেন, বাংলাদেশের অনেক ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে এবং মেয়েদের ক্রিকেটের ব্র্যান্ডিং আরও বড় বিষয়। এসব কথা যখন আসে অনেক বাবা মা অভিভাবক চাইবে না তাদের ক্রিকেটার। আমি বলবো যে আসলে এইসব ভুল থাকে। আমি সোহেলিকে জন্য শুভকামনা জানাই, তিনি নিশ্চয়ই এই অপরাধ বোধ তিনি স্বীকার করেছেন, আইসিসি মেইল করেছে, তিনি যে শাস্তি দেওয়া হয়েছে সেটাও তিনি মেনে নিয়েছেন। এরকম ঘটনা যেন বাংলাদেশের ক্রিকেটে আর কখনো না হয়।